আপনারা দেখছেন সংবাদ মালদা, এগিয়ে সব সময়। গ্রামের রাস্তা বেহাল, ব্রিজ ও নদী ভাঙন সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। নতুন বছরে গ্রামে পোস্টার পড়ল ভোট বয়কটের ডাক নিয়ে। গাজল ব্লকের চাকনগর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম মাথামোড়া, বৈরডাঙ্গি ও কদুবাড়ি। দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন এলাকাবাসীরা। ভোট আসে, ভোট যায়, নেতা ও ভোট প্রার্থীদের প্রতিশ্রুতিগুলি শুধু রয়েই যায়। প্রতি বছর ভোটের সময় গ্রামবাসীদের প্রতিশ্রুতি মিললেও এলাকার রাস্তাঘাট ও নদী ভাঙনের সমস্যাগুলি রয়েই গিয়েছে। পাশাপাশি এলাকার টাঙ্গন নদীর ওপর ব্রিজের দাবিও করেছিলেন তারা, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। নানা রকম সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন 4টি গ্রামের বাসিন্দারা। এই নিয়ে ভোট বয়কট কমিটিও গঠন করা হয়েছে। বেশ কয়েকদিন আগে ভোট বয়কট নিয়ে একটা সভা ডেকেছিলেন গ্রামবাসীরা। সেখানে 31 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে বলে জানা যায়, যার আহ্বায়ক বিজয় বিশ্বাস এবং সহায়ক মনোরঞ্জন সরকার। নতুন বছরে গ্রামের ভোট বয়কটের ডাক নিয়ে পোস্টার দেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের আক্ষেপ, ভোট ব্যাংক হিসাবে মানুষকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের আগে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ফুলঝুরি ছুটিয়ে ভোট নিয়ে নিলেও ভোটের পরে দেখা যায় না কোনো নেতাকেই। তাই দীর্ঘদিনের দাবি রয়ে গেছে তাদের। এই প্রত্যন্ত এলাকায় এসে পৌঁছায়নি কোনো উন্নয়ন কিংবা কারোর জীবনে প্রভাব পড়েনি কোনো আচ্ছে দিনের। এবার জোট বাঁধছে গ্রামবাসীরা। তাদের দাবি পূরণ অর্থাৎ এলাকার উন্নয়ন না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের। সমষ্টি উন্নয়ন আধিকারিক এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ব্যাপারটি শুনেছি, ব্যস্ত আছি, পরে কথা বলবো বলে এড়িয়ে যান। এলাকাবাসীর সমস্যা সমাধানের কোনো উপায় বা সম্ভাবনা তিনি দেননি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক অন্য মাত্রায় এনে দিয়েছে মালদা জেলার রাজনীতিতে। 51 সাল থেকে আমরা এখানে আছি, বাংলাদেশ থেকে প্রায় 70 বছর এখানে হয়ে গেল। এখানে কোনো রাস্তাঘাট নেই ভালো। এই খকসান ঘাট ব্রিজের জন্য সবাই শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। ওই এমপি এমএলএ যত দাঁড়াচ্ছে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে। ওই পঞ্চায়েত আসলে পঞ্চায়েত সমিতি থেকে লোক আসছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আমাদের রাস্তা নাই, ঘাট নাই। এই ঘাটে কম থেকে 8 থেকে 10,000 লোক প্রতিদিন পার হয়। অথচ আমাদের এত বেকায়দা, বর্ষার সময় আমাদের কোনো নৌকা পাওয়া যাচ্ছে না। একদিকে ওই দিকে প্রায় 1 ঘন্টায় 200-300 লোক 400 লোক জড়ো হয়, এদিকে 200-400 লোক জড়ো হয় ঘাটে। নৌকাতেও সব লোক পার হয় না একসঙ্গে। আমার কঠিন অসুবিধার মধ্যে আমরা আছি এই ব্রিজের জন্য। রাস্তার যদি কোনো মাটির জমির অসুবিধা হয় আমরা দিয়ে দেবো। আমাদের এখানে 90% লোক কৃষিজীবী, কিন্তু কৃষি এমনিতেই খুব অলাভজনক। তার মধ্যে আমরা এই রাস্তাঘাট আর ব্রিজের না থাকার দরুন আমরা অনেক টাকা কম দামে আমাদের ফসল বিক্রি করতে বাধ্য হই। তারপরে আমরা যে সমস্ত সার টার কিনে আনি সেগুলো আমাদের অনেক খরচা বেড়ে যায়, সার আনতে খরচা বেড়ে যায়। তো তারপরে বর্ষাকালে আমরা এমন অবস্থা হয়, আমরা শহরের সঙ্গে বা কোনো শহরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। ফলে আমরা খুব ভুক্তভোগীর মধ্যে পড়ি। কোনো রোগী, সাপে কাটা রোগী বা হাই প্রেশারের যারা রোগী, এদের জন্য আমরা খুব সমস্যার সম্মুখীন হই। তারপরে আমাদের এই চাকনগর এমন একটা অঞ্চল যেখানে আজ পর্যন্ত কোনো পাকা রাস্তা নাই। চাকনগর অঞ্চলের ডোবা হোসেনের গ্রামবাসী। আমাদের এখানে উন্নয়ন নেই বলতে কিছুই নেই। আমাদের মেন প্রপার শহর হচ্ছে নালাগোলা। এই নালাগোলা যেতে হলে এই একটাই মেন রাস্তা। এই রাস্তার উপরে একটা ব্রিজের খুব দরকার। ব্রিজ ছাড়া এখানকার কোনো উন্নয়নই হচ্ছে না। এখানকার লোক হসপিটাল বা বাজারে যাওয়ার রাস্তা একমাত্র এইটাই। কতদিন ধরে দাবি রয়েছে এই ব্রিজ তৈরির? দাবিটা অনেক দিন থেকেই করছি। নেতারা আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ভোট পার হয়ে গেলে আর সেই প্রতিশ্রুতির আর খবর নাই, তারা আর দেখে না। তো এবার যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা ভোট বয়কট করছি। ভোট আমরা দেব না। আমাদের সেরকম পাকাপোক্ত কিছু দেখাতে হবে, তবে আমরা ভোট দেব। ব্রিজ না হলে আমরা ভোট দেব না। কেন যেমন আমাদের রাস্তাঘাট হয়নি, আমাদের যোগাযোগ আমাদের যে যাবে কি করে এখন আমার বাবার বাড়ি তো এখানেই। আমি 15 বছর হলো এখানে এসেছি, এরকমই ভোট দিয়েই যাচ্ছি, ভোটের কোনো ইয়ে নাই। তারপরে এখানে নেতা আছে অনেক, গ্রাম পঞ্চায়েত আছে, সবাই বড় লোক হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের কোনো কিছু হচ্ছে না। সব কি প্রতিশ্রুতি দিচ্ছে? সবাই, কিন্তু কেউ কাজ করছে না। ব্রিজটা তো হবে, সবাই বলেই যাচ্ছে ব্রিজটা হবে, তোমরা সবাই এখানে সবাই একত্র হও। তারপরে হচ্ছে আমাদের স্কুল আছে, হাই স্কুল, এখানে বেশ নেতা আসে, সবাই বলে যাচ্ছে যে এখানে এটা করো সেটা করো,
ভোটটা আমাদেরকে দাও, তাহলে আমরা সব কিছু করে দিব, ব্রিজ করে দিব, রাস্তাঘাট করে কতদিন ধরে এই প্রতিশ্রুতি দিচ্ছে? দেবো। আমার তো বয়স এখন হচ্ছে 37 বছর হয়ে গেল 30 এরকম বছর প্রতিশ্রুতি হতে শুধু চলেছে। আমরা শুনেই আসছি তো ছোটবেলা থেকে, কিন্তু কেউ কোনো কাজ আমি তো করে 15 বছর থেকে এখানে দেখছি এরকমই আছে। কিন্তু আমাদের ভদ্র মহিলা যা বললো, আমাদের প্রত্যেকটা মহিলার একই জবাব, আমাদের সেতু না হলে আমরা ভোট বয়কট করছি এবং করবই। এই সিদ্ধান্ত থেকে আমরা এক পা হটবো না। আমাদের এরকম অনেক নেতারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা কোনো কাজ পাইনি। আমাদের যদি একটা ডেলিভারি পেন উঠে, তাহলে আমরা কি করে নিয়ে যাব সেতু না থাকলে? কত ডেলিভারি তো মারাই যাচ্ছে বাড়িতে। এইভাবে আমরা আর মরবো না। মহিলারা প্রতিশ্রুতি নিয়েছি, আমাদের সেতু বন্ধন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা সিদ্ধান্ত থেকে এক পা নড়বো না। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের সেতু চাই, আমাদের রাস্তাঘাট সব কিছুর পরিবর্তন চাই। এইসব কাজ যতক্ষণ না হবে, এই যে ধানের জমি, আমরা কৃষক, আমরা আবাদ করে খাই, সে আবাদি জমিগুলো ভেঙে যাচ্ছে, বসতি বাড়ি ভেঙে যাচ্ছে। আমাদের নদীর বাঁধ বাঁধাতে হবে, হ্যাঁ, যেটাকে বলে বাঁধকাম রোড, ওটা করতে হবে, আর সেতু দিতে হবে। আমাদের বাচ্চারা স্কুলে আসতে পারে না, বর্ষা 6 মাস থেকে স্কুল করে না, কি করে করবে? কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত একটাই, আমাদের রাস্তাঘাট সেতু এইসব কাজ যতক্ষণ না কমপ্লিট করছে আমরা ভোট বয়কট করব। আপনার নাম? অনিতা বিশ্বাস, বাড়ি? বৈডাঙ্গি। মালদা গাজল থেকে কৌশিক কর্মকারের রিপোর্ট, সংবাদ মালদা। আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা 7টায় সংবাদ মালদার ফেসবুক পেজে।